আইসিটি চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5 এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যালগরিদম। এই অ্যালগরিদমটা দেখো বলছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম। তিনটি সংখ্যা গড় নির্ণয়ের অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম লিখতে গেলে আমরা তো জানি যে ভাই অ্যালগরিদম লিখতে গেলে ফার্স্ট হচ্ছে আপনি স্টেপ 1, তারপর কি ইনপুট নিতে হবে, দেন এভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে কয়টা বলছে তিনটা সংখ্যার গড় নির্ণয়ে, তা ইনপুট কয়টা লাগবে? তিনটা লাগবে। স্টেপ 1 এর আমরা স্টার্ট করব। স্টার্ট। স্টেপ 2 আমরা হচ্ছে ইনপুট নিব। কয়টা সংখ্যা বলছে? তিনটা সংখ্যা কিন্তু বলছে। এই যে কয়টা সংখ্যা বলছে? তিনটা সংখ্যা। তো তিনটা সংখ্যা তো নিতে হবে ইনপুট হিসেবে তিনটা, ধরো এ বি সি। ওকে, ইনপুট এ বি সি ধরে নিলাম। নেক্সট স্টেপ 3 তে হচ্ছে কি নির্ণয় করতে বলছে? তিনটা সংখ্যা গড় নির্ণয় করতে বলছে। কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। তো তোমরা তো ছোটবেলায় জানতা গড় নির্ণয়ের সূত্র, যে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে রাশিগুলো যোগফল ভাগ রাশির সংখ্যা। যত রাশি দেওয়া থাকবে ওই রাশিগুলো যোগ করবা, দেন হচ্ছে ততটা সংখ্যা দ্বারা বা ততটা রাশি দ্বারা কি করে দিবা? ভাগ করে দিবা। অর্থাৎ ধরো তোমাদের তিনটা দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি। কয়টা? তিনটা। তিনে কি করে দিবা? তুমি ভাগ করে দিবা। এটা তো গড় নির্ণয়ের সূত্র। এটাই ছিল গড় নির্ণয়ের সূত্র। তাহলে আমাকে গড় নির্ণয় করতে বলছে। এখানে সংখ্যা কয়টা? তিনটা। তো আমরা লিখবো যে গড় মানে হচ্ছে অ্যাভারেজ। ধরো অ্যাভারেজ এ প্লাস বি প্লাস সি। ভাগ কত? কয়টা পাইছো? একটা, দুইটা, তিনটা। তিন দ্বারা ভাগ করে দিও। অ্যাভারেজ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 3। তারপরে তুমি গড় নির্ণয় সূত্র অ্যাপ্লাই করবা। স্টেপ 4 এখানে প্রসেসিং করলা, এখানে কি পাইবা? রেজাল্ট পাইবা। দ্যাট মিন্স ফলাফল পাইবা। তাহলে ফলাফল ধরো এখানে কি করবা? প্রিন্ট করে দিবা, যে প্রিন্ট। নেক্সট স্টেপ 5 এ তুমি কি করবা? তুমি ফলাফল প্রদর্শন করে দিছো, তোমার কাজ শেষ, ইন্ড করে দিবা, যে বাই ইন্ড। তাহলে এটাই ছিল তিনটি সংখ্যার গড় নির্ণয় অ্যালগরিদম। এটা ছিল ইংলিশে। এখন তুমি যদি চাইলে কি লিখতে পারো? বাংলাতেও লিখতে পারো। এখন আমরা বাংলাতেও লিখে দিই, কিভাবে লিখতে হয়। বাংলাতে ধরো ধাপ 1 শুরু করি। ধাপ 2 তুমি কি করছিলা? তুমি ইনপুট নিছিলা, কিন্তু ইনপুট হিসেবে কি নিচ্ছিলাম? কয়টা লাগবে ইনপুট? তিনটা। একটা এ ইনপুট, একটা বি ইনপুট, আর একটা কি সি ইনপুট নিই। তিনটা ইনপুট নিলাম। তারপরে ধাপ 3 কি করবা তুমি? ধাপ 3 হচ্ছে প্রসেসিং শুরু করবা। দ্যাট মিন্স প্রক্রিয়া শুরু করবা। আর প্রক্রিয়া কি? গড় নির্ণয় করতে বলছে। গড়। তাহলে গড় নির্ণয়। গড় সমান সমান রাশিগুলো যোগফল ভাগ রাশির সংখ্যা। দ্যাট মিন্স এ প্লাস বি প্লাস সি। কয়টা? তিনটা। কত? 3। ওকে, বা তুমি কথায় লিখতে পারো যে তিনটি সংখ্যার যোগফল ভাগ কত? 3। এভাবে লিখতে পারো। গড় নির্ণয় করি। ওকে, তারপর হচ্ছে ধাপ 4 তোমার গড় নির্ণয় করা শেষ। দ্যাট মিন্স এখানে প্রসেসিং করছো, প্রক্রিয়া করছো। এই যে এখানে প্রক্রিয়া হচ্ছে, এখানে কি পাইবা? ফলাফল পাইবা। তো ধাপ 4 ফলাফল প্রদর্শন করবো, যে ফলাফলটা দেখাই দিবে। এখানে ফলাফল প্রদর্শন করি। ওকে না? তারপর ধাপ 5 কি করে দিবা? ফলাফল প্রদর্শন করে দিছো, শেষ করে দিবা। শেষ করি। এটাই ছিল কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা সংখ্যার বা তিনটি সংখ্যার যাই বলো অ্যালগরিদম। তাহলে এটা ছিল বেসিক্যালি আমাদের অ্যালগরিদম ক্লাসের 3 নম্বর ক্লাসটা। এটা